বুঝে যাবে। 20 বছর মমতার সঙ্গে ঘর করেছে, 20 বছর। এখন মমতা বলছে বাপ বেটা, নাম বলছে না শুভেন্দু শিশির। কেন? আমি গায়ে থাকি, আমার জ্যাঠা আছে, আমার মা আমার জ্যাঠার নাম করে না। কেন না? গায়ের নিয়ম অনুযায়ী ভাইয়ের বউ তা ভাইয়ের বরের দাদার নাম করে না, সম্পর্ক ভাসুর আর ভুয়াসিনের। হ্যাঁ গো, আমার জেঠু আমার মায়ের ভাসুর হয়, আর আমার মা আমার জেঠুর ভুয়াসিন হয়। আমার মা আমার জেঠুর নাম করে না। लेकिन ममता बनर्जी কেউ শুভেন্দু আর শিশির का नाम नहीं ले पा रहा है। কিসের ভাসুর ভুয়াসিনের সম্পর্ক বুঝতে পারছি না। কংগ্রেসের নেতৃত্ব আমাদের স্যার কমরেড তড়িৎ বরণ তোপদার, আমাদের কংগ্রেসের সহযোদ্ধারা। এখন সবার প্রথম সুজনদাও বলে গেছে এবং আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি 4 তারিখ বিকেল 4টায় যাতে লাল আবিরের মিছিলে আমিও আপনাদের সাথে এখানে অংশগ্রহণ করতে পারি। কিন্তু মুশকিল হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গে এবারে অনেকগুলো জায়গায় লাল আবিরের মিছিল হবে। আর 24-এর 4 জুন বিকেল 4টায় অনেকগুলো জায়গায় লাল আবিরের মিছিল হবে। আর 26-এ সেই লাল আবিরের আবেশ নিয়ে দিদিমণি সরকারকে ভালো করে প্যাক করে বিদায়ও জানিয়ে দেবো আমরা। তার জন্য তৈরি হতে হবে। কিন্তু এই লোকসভার ভোটে আমাদের দেশ বাঁচানোর লড়াই। দেশ বাঁচাতে হবে দেশের সংবিধানকে বাঁচানোর জন্য। দেশের সংবিধান বাঁচাতে গেলে দেশের গণতন্ত্র আর দেশের ডেমোক্রেসিকে, দেশের সেকুলারিজমকে আমাদেরকে বাঁচাতে হবে। আরএসএস তার যা রাজনীতি, তার যা আদর্শ, সেই রাজনীতি সেই আদর্শ দিয়ে তারা তাদের কাজ করছে। ঘৃণা ছড়াচ্ছে, সংখ্যালঘুদেরকে নিশানা করছে এবং গোটা দেশকে সেই পথেই পরিচালনা করার জন্য প্রতিদিন নীতি নিচ্ছে। আর আরএসএসের যে রাজনৈতিক দল বিজেপি, তা একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে পার্লামেন্টে 353টা এমপি নিয়ে 5টা বছর একক সংখ্যাগরিষ্ঠতায় স্বৈরাচারী শাসন ব্যবস্থা পরিচালনা করেছে। তার জন্যই তো 370 ধারা বাতিল করেছে। इसीलिए तो बाबरी मस्जिद तोड़कर राम मंदिर बनाए हैं। इसीलिए तो ये लोग प्लानिंग कमीशन के चूल्हा दुआरे पाठिए दिए। এই জন্যই তো ওরা এই গোটা ভারতবর্ষের বুকের উপরে বুলডোজার চালাচ্ছে। ওই জন্যই তো ওরা গোটা ভারতবর্ষের কাজের জন্য, খাবারের জন্য, লেখাপড়ার জন্য, ট্রিটমেন্টের জন্য যে টাকা বরাদ্দ, সেই টাকা বরাদ্দ করতে পারছে না। এই জন্যই তো ওরা গোটা ভারতবর্ষে দলিতদের উপরে, আদিবাসীদের উপরে, গরিব মানুষের উপরে ওরা রোলার চালিয়ে দিতে চাইছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দিল্লিতে পার্লামেন্টে। ওই জন্য ভারতবর্ষের ভোট, ওই জন্যে। আর এই ভারতবর্ষের ভোটে, দেশ বাঁচানোর ভোটে, দেশ বেচাদের হাত থেকে আমাদেরকে এই ব্যাটনটা কাটতে হবে। তাই সুজন চক্রবর্তীকে বাম কংগ্রেসের জোটের প্রার্থী হয়ে লাল ঝান্ডা হাতে নিয়ে এই সৈনিককে পার্লামেন্টে আমাদেরকে পাঠাতে হবে। আর তার শপথ গোটা দমদম জুড়ে আমরা নিয়েছি। তাই কাজ করতে হবে। झूठा बात बोलते हैं ये कांग्रेस का नेता लोग सब है। मोदी जब देख रहा है कि 400 का हेकड़ीबाजी, उसका बेलून का हवा निकल गया है, वो बेलून चुप से যাচ্ছে, তখন এবারে নতুন করে একদিন বলছে যে তোমার ঘরের গরু ছাগল भैंस भी ये लोग कांग्रेस वाला लोग लेकर चल जाएंगे। राहुल गांधी कहीं पर बोले हैं कि नहीं, आपका भैंस जहाँ है वहीं रहेगा। फिलहाल इस देश का 2 गधे पर हम लोगों का नजर है, उसी को हम लोग इस देश से भागिए छाड़ दो। बस्ती में जब आग लगता है तब पड़ोसी ही हाथ पकड़ता है और पानी लेकर वो आग बुझाने का काम करता है। বাম কংগ্রেসের নীতিগত আদর্শগত জায়গাতে লড়াই থাকলেও দেশ বাঁচানোতে একসাথে এসেছে। আর দেশ বাঁচানোতে যখন দুটো আদর্শের, দুটো নীতির, দুটো রাজনৈতিক দল একসাথে এসেছে তো किसी माई का लाल का हिम्मत नहीं है इस इंडिया को कोई हरा दे पारबे ना। हर दिन झूठ, हर दिन 2 करोड़ बेरोजगारों को नौकरी देंगे, महंगाई घटाएंगे, लड़की
विद्यार्थियों का इज्जत को रक्षा करेंगे। पेट्रोल का भाव 35 रुपए होगा, रसोई वाला गैस 350 में मिलेगा, और गोटा भारतवर्ष के डिजिटल स्टार्टअप स्किल्ड आरो की सब करबे बाप 14 पुरुषের नाम শুনিনি सब बोले दिए। पाल्टीबाज नेता, पाल्टीबाज पार्टी यहाँ पर आकर बोलते हैं कि डेमोक्रेसी को बचाएंगे, और त्रिपुरा में इसका सरकार है, वहां पर डेमोक्रेसी एकदम माने चूल्हा दुआरे करे दिচ্ছে। আমি খারাপ কথা বলতে যাচ্ছিলাম, মাস্টারমশাই আছে আটকে গেলাম। এখানে বলছে আমি চাকরি দিয়ে দেবো, এখানে শুভেন্দু মানে বিশুদ্ধ ধারা, কড়াইয়ে দিলেই কড়কড়ে মাছ বেজে যাবে। 20 বছর মমতার সঙ্গে ঘর করেছে, 20 বছর। এখন মমতা বলছে বাপ বেটা, নাম বলছে না শুভেন্দু শিশির। কেন? আমি গায়ে থাকি, আমার জ্যাঠা আছে, আমার মা আমার জ্যাঠার নাম করে না। কেন না? গায়ের নিয়ম অনুযায়ী ভাইয়ের বউ তা ভাইয়ের বরের দাদার নাম করে না, সম্পর্ক ভাসুর আর ভুয়াসিনের। হ্যাঁ গো, আমার জেঠু আমার মায়ের ভাসুর হয়, আর আমার মা আমার জেঠুর ভুয়াসিন হয়। আমার মা আমার জেঠুর नाम करे ना, लेकिन ममता बनर्जी क्यों शुभेंदु और शिशिर का नाम नहीं ले पा रहा है? किसर भासुर भुआसिना সম্পর্ক বুঝতে পারছি না। अरे दम है तो नाम लीजिए ना। ঠিক আছে, ও এখন বিরোধী দলনেতা হয়েছে, বেটা ঘুষ খেয়েছে, এত ঢেকুর তুললো, পচা গন্ধ বেরোচ্ছে। এখন বলছে আমি দুর্নীতিকে রুখে দেবো। তো আমি মানছি যে ঠিক আছে, ইডি সিবিআই ওকে ধরবে না, কিন্তু সিআইডি তো তোমার বগলে দাবানো আছে, ওকে দিয়ে ধরো না, ওকে দিয়ে ধরো। বলছে না, ওকে ধরতে গেলে কি হবে না, আমার কাছাটা খুলে যাবে, তাই 26 অবধি কাছাটা রাখতে হবে। আমরা আপনাদেরকে বলছি, এরা আমাদেরকে শূন্য পাওয়া পার্টি বলে। তো শূন্য পাওয়া পার্টি সীতারাম ইয়েচুরি শুধু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মানুষের প্রতি দায়বদ্ধতায় মোদির কাছাটা খুলে দিয়েছে। এবারে ধুতি খুলিয়ে দৌড় করাবো। যখন সুজন, সেলিম, অদিত চৌধুরীরা পার্লামেন্টের ভেতরে থাকবে আর সৃজন দীপশিতারা যাবে, ওরা কারো কথা শুনবে না, রক্তের গরম আলাদা জিনিস। ये भाजपा का पार्टी इतना पलटीबाज है, यहाँ पर आकर दलितों के घर में निकोनो उठोने अल्पना देवा थालाते भात खेয়ে নিচ্ছে। আর যোগীর উত্তরপ্রদেশে গিয়ে 28,000 দলিতদেরকে কচু কাটা করছে। এখানে এসে বলছে শাহজাহান, শিবু, উত্তমদেরকে আমি রেখাপাত্রকে দিয়ে দেখে নেব। আর উত্তরপ্রদেশে বলছে আদিবাসীদের মায়েদের শরীরটা আমার ভোগ্য জিনিস। मनुवाद का पाठ पढ़ाना चाहते हैं, जिस मनुवाद में मीनाक्षी का जगह एक ही जगह है, হয় ঠাকুর ঘর, নইলে আতুর ঘর, নইলে রান্নাঘর। বহু কষ্টে বেরিয়েছি, ঘোমটা ছিল, ঘোমটা তুলেছি। রামমোহন বিদ্যাসাগরের দেশ রাজ্য, হাতে কলম নিয়েছি, ধারাপাত পড়েছি, সহজ পাঠ পড়েছি, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়েছি। আজ রাস্তায় টোটো আর রাস্তার ধারে রুটির দোকান থেকে আকাশের প্লেন, কিছুতে আমাদের জায়গা কম নেই। তাই যে কষ্ট করে ঘরের দরজা থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিজেদেরকে প্রমাণ করেছি, সেই বিজেপির ধমকানিতে, চমকানিতে, হেঁকড়িতে আমাদের মায়েরা নিজেদের জায়গায় ছাড়বে না, তারা রাস্তাতেই থাকবে, আর লড়াইটা চোখে চোখ রেখেই হবে। বলুন, মনুবাদ का नाम पर घृणा का पाठ पढ़ाना चाहते हैं हम लोग। वाम कांग्रेस का जोड़ आप लोगों से वादा करते हैं, इन लोगों को संविधान का पाठ पढ़ा कर छोड़ेंगे। ये बीजेपी का पार्टी का बस एक ही काम, एक ही नारा, एक ही काम, झूठ बोलो सुबह शाम, पकड़ा जाओ तो जय श्री राम। धर्म के नाम पर जो देश का तस्वीर ये लोग हम लोगों के सामने लाना चाहते हैं, उस देश में रेल को बेचा जाता है। धर्म के नाम पर जिस देश का तस्वीर हम लोगों के सामने लाया जाता है, उस देश में देशवासी 4 बेला पेट पूरे खेते पाए ना। धर्म के नाम पर जिस देश का तस्वीर हम लोगों के सामने लाने का कोशिश कर रहे हैं, उस देश में हमारे मादेर के न्यांगटो करे हटानो है।
ধর্মের নামে যে দেশকে আমাদের সামনে নিয়ে আসছে, সেই দেশে আমিরোं का कर्ज माफी होता है। আর প্রতি বছর প্রতিদিন 35টা করে কৃষক সুইসাইড করে, 13,000 করে ছাত্ররা সুইসাইড করে, 12,000 করে বেকাররা सुसाइड करे। धर्म के नाम पर, जाति के नाम पर, भाषा के नाम पर जिस देश का तस्वीर ये लोग हम लोगों के सामने लाना चाहते हैं, उस देश में हमार भविष्य नहीं, अपनार भविष्य नहीं, আর এই খেতে খাওয়া মেহনতি মানুষের ভবিষ্যৎ নেই। তাই ভোট দিতে হবে সুজন চক্রবর্তীকে, লাল ঝান্ডাকে শক্ত করতে হবে। আমরা বলছি এই তৃণমূলের গাড়ির তেল শেষ হয়ে গেছে, চলবে না বেশি দিন। ডিজেল গাড়িতে পেট্রোল পুরে গো, কারো কারো গাড়ি আছে না নেই, পেট্রোল ভরে দিয়েছে, গাড়ি সিজ হয়ে গেছে, ও গাড়ির ইঞ্জিন আর চলেনি। এখন তৃণমূলের গাড়ি মামাটি মানুষের গাড়ি, সে গাড়ি মামাটি মানুষের নামে চলতে শুরু করেছিল, নিয়ে পেট্রোল পাম্পে গেছে, আর আরএসএস ওখানে মামাটি মানুষ না, শিবু শাহজাহান আর উত্তমদেরকে পেট্রোল পাম্পে ভরে দিয়েছে ফুয়েল ট্যাঙ্কে, আর ও গাড়ি বন্ধ হয়ে গেছে। লড়াই করেছি শুধুমাত্র ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নয়, আমাদের সুদীপ্তরা কলেজের নির্বাচন চেয়ে খুন হয়েছে, আমাদের আনিসরা এলাকায় পুলিশের দাদাগিরি, তৃণমূলের জুলুমবাজির বিরুদ্ধে লড়তে গিয়ে খুন হয়েছে, চাকরি চাইতে গিয়ে আমাদের মজদুররা খুন হয়েছে, আমাদের মায়েরা নিজেদের ইজ্জত দিয়েছে, অর্জুনা বিবিরা আবাস যোজনার একটা ঘর চাইতে গিয়ে পুলিশ বলেছে মুখে মুতে দাও। লিয়াকত বিদ্যারা লাল ঝান্ডাটাকে পশ্চিমবঙ্গের মাটিতে উঁচুতে তুলে ধরার জন্য রোজার দিনও ওদের মুখে মুতে দিয়েছে তৃণমূলের দলটা। এ গাড়ি আর বেশি দিন চলবে না। আর সেই লড়াইয়ে, সেই আন্দোলনে পশ্চিমবঙ্গের মাটিতে আজ লাল ঝড়ের গ্রাফ উঠেছে। আর লাল ঝড়ের গ্রাফ ওটা মানে রোডটাতে এখন ডাউন নেই, এখন আপ আছে। আর আপে গাড়ি বিনা ফুয়েলে উঠবে না। ও আরএসএস পিছন থেকে, বিজেপির শুভেন্দু পিছন থেকে যতই ঠেলা মারুক, এ গাড়ি আর উপর দিকে উঠবে না। এ গাড়ি গড়গড় করে নামবে, আর সেই গাড়িকে